বছরের প্রথম দিন আর তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসও, আর এই প্রতিষ্ঠা দিবসের দিনই কিন্তু দলের মধ্যে যে দুর্নীতি কার্যত তা মেনে নিয়েছেন ফিরহাদ হাকিম। নিশ্চিতভাবে কিছু মানুষ দুর্নীতির সঙ্গে যুক্ত, টাকা নিয়ে চাকরি মায়ের মাংস কেটে খাওয়ার সমান মন্তব্য মেয়রের। কিছু মানুষ নিশ্চিতভাবে অন্যায় করেছে, কিছু মানুষ নিশ্চিতভাবে করাপশনে জড়িয়ে পড়েছে, কিন্তু তার মানে আমরা সবাই নই। হ্যাঁ, আমার বাড়িতে সিবিআই রেড হয়েছে, সিবিআই অ্যারেস্ট হয়েছে, কিন্তু চেতলার কোন মানুষ হাত দিয়ে বলতে পারবে যে ফিরহাদ হাকিম কোন দুর্নীতি, 25 বছরের কাউন্সিলর, কোন প্রমোটার, কোন জল, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে জীবনে হাত পেয়ে কোন পয়সা নিয়েছে? একটা প্রমাণ দেবে, আমি রেজিগনেশন। যেদিন চাকরি দিয়ে পয়সা নেওয়ার মতন ভিন্ন কাজ করব, তার থেকে মায়ের মাংস কেটে খাওয়া অনেক বেশি ভালো বলে আমি মনে করি। ফিরহাদ হাকিম তিনি কার্যত মেনে নিয়েছেন যে দলের মধ্যে দুর্নীতিগ্রস্ত লোক রয়েছেন তার এই মন্তব্যের মাধ্যমে। তবে তিনি কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত নন। কেউ যদি প্রমাণ করতে পারেন, সে তার বক্তব্য থেকেও কিন্তু এই বক্তব্য এসেছে যে তিনি কেউ যদি তা প্রমাণ করে দিতে পারেন যে তিনি অর্থাৎ ফিরহাদ হাকিম দুর্নীতির সঙ্গে যুক্ত, তাহলে তিনি নিজে চলে যাবেন তদন্তকারী আধিকারিকদের কাছে, প্রমাণ দেখালে ইস্তফা দিয়ে দেবো, এমনও মন্তব্য করতে শোনা গিয়েছে ফিরহাদ হাকিমকে। এই নিয়ে আমরা কথা বলবো। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি আমার সঙ্গে টেলিফোনে। দুর্গাদাস, ফিরহাদ হাকিম কার্যত কি মেনে নিলেন যে দলের একাংশ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন তার এই বক্তব্যের মাধ্যমে? দেখো, উনি যে কথা বলেছেন তাতে একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে দলেতে গুটি কয়েক লোক, এক শ্রেণীর লোক, তারা দলেতে দুর্নীতি করেছে এবং তাদের জন্য সমগ্র দলটাকে কখনোই দুর্নীতিগ্রস্ত যে এই যে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে, এটা ঠিক নয়। তারা রাজনৈতিক উদ্দেশ্যে প্রমাণ করবার চেষ্টা চালাচ্ছে যে দু একজন কতিপয় লোক বা নেতা তৃণমূল কংগ্রেসে, তারা তাদের দুর্নীতির দায় যেন তৃণমূল কংগ্রেসের টপ টু বটম, অর্থাৎ একদম শীর্ষ নেতা থেকে শুরু করে আর একদম তৃণমূল স্তরের যে নেতা বা কর্মীরা রয়েছেন তাদের সবার উপর একটা স্টিকার ফেটে দেওয়া হচ্ছে। এটা যে ঠিক নয়, এটাই তিনি আজকে মানে প্রমাণ করবার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যাকে আদর্শ করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী থেকে কর্মীরা চলে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি কখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না, দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করেন না এবং তিনি ন্যায় নীতি আদর্শের উপর ভিত্তি করে এই দলটি তৈরি করেছেন এবং দলের সেই তৈরির মুহূর্তে যারা ছিলেন তাদেরকেও তারা এই একই একদমই বলা যেতে পারে। একদমই। অনেক ধন্যবাদ দুর্গাদাস। কথা বলছিলাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।